चुनचुड़ा में आयोजित सभा में तृणमूल कांग्रेस सांसद कल्याण बनर्जी ने विपक्षी दलों से अपील की है कि वे ममता बनर्जी को इंडिया गठबंधन का चेहरा बनाएं। उन्होंने कश्मीर में हुई हिंसक घटनाओं पर केंद्र सरकार की निष्क्रियता पर सवाल उठाए और कहा कि विपक्ष ने समर्थन दिया था लेकिन केंद्र ने अब तक ठोस कदम नहीं उठाए। कल्याण बनर्जी ने धर्म के नाम पर राजनीति करने वालों को भी आड़े हाथों लिया। कहा कि भारत धर्मनिरपेक्ष देश है, भेदभाव की राजनीति से सत्ता नहीं मिलती। उन्होंने मुस्लिम समाज से भी वक्फ बिल पर विरोध करते समय शांति बनाए रखने की अपील की। सभा में चुनचुड़ा विधायक असित मजूमदार और अन्य तृणमूल नेता भी मौजूद रहे। শিখিয়েছেন ভালোভাবে চলতে, কিন্তু দুর্বল আমরা নই। কেউ যদি ভাবেন আমরা দুর্বল তাহলে তারা ভুল করছেন। রোজ বিবৃতি, রোজ নীতির নামে কথা, রোজ অভিষেকের নামে কথা। আমি আবার এই ছোট জায়গায় হবে না। আর করলাম না, আজকে দিল্লিতে কাজ ছিল কিন্তু ভরসা ছিল না আমার। সকাল বিকাল বাপ্পুকে ভোট করতাম। কিরে বাপ্পু কি হবে? কালকে রাত্রে বাপ্পু বলল দাদা যাবে। আমি যদি জানতাম 100% করলাম না আসবে, ঘড়ির মোড়ে আর মিটিং করবো না, ওই পুত্র মাঠে করবো। বিজেপি সিপিএম এর বাচ্চারা দেখবে দম কাকে বলে। দম দেখতে গেলে দম দেখিয়ে দেব। শুধু শুধু ঠান্ডা চুঁচুড়াকে অশান্ত করবেন না। করলাম না আছে তাই আমি আর বলছি না। আমি আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু, আমার দাদা, আমার পরিবারের লোক এবং আপনারা জানেন যে ভারতবর্ষের পার্লামেন্টে যাকে দেখলে নরেন্দ্র মোদীর পা কাঁপে, অমিত শাহর পা কাঁপে, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমি তার সুচিন্তিত বক্তব্য রাখবার অনুরোধ করছি। সবাই মিলে বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বলুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আরো জোরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। সবাই বক্তব্য রেখেছে। তরিন্দমকে শুধু আমি একটি বলি, শুধু জিএসটি বাড়ায়নি, এর সঙ্গে গত 15 দিনের আর 3 সপ্তাহ আগে 25% ইন অ্যাডিশন টু দ্যাট 25% ওষুধের দাম বাড়িয়েছে। জিএসটিটা তো ইম্পোজ করলো, তার সঙ্গে ওষুধের দাম আরো 25% বাড়িয়েছে। পেট্রোলের দাম আছে, তেলের দাম বাড়ছে, প্রতিদিন পেট্রোলের দাম যা বাড়ছে মানিব্যাগ তো খালি হয়ে যাচ্ছে। এবার তো আমরা গাড়ি করে আসতেই পারবো না, মনে হচ্ছে যা দাম বাড়ছে, দিনের পর দিন যেভাবে দাম বেড়ে যাচ্ছে। একটা আনকন্ট্রোল জায়গায় চলে গেছে, কোনো দিকে মন নেই সরকারের। কেন হবে না দেশের এই হাল? কেন হবে না জিনিসপত্রের দাম? আজকে রেল আমাদের শ্রীরামপুর স্টেশনে হকার উচ্ছেদ করতে গেছে। কেন না? হকার উচ্ছেদ করে কর্পোরেটদের আজকে রেলওয়ে স্টেশন দিয়ে দেবে। মানে আপনি একটু মুড়ি, ছোলা মুড়ি খেয়ে ট্রেনে চেপে আপনি যেতেন, একটু খাবার জল 10 টাকা বা 15 টাকার জল নিয়ে যেতেন, সেটা আর সুযোগ হবে না। হয় আপনাকে 210 টাকার ম্যালটা কিনতে হবে, আর না হলে আপনাকে 100 টাকা দিয়ে একটা ছোট্ট থামস আপের বোতল নিয়ে হতে হবে ট্রেনে। এ কি সম্ভব? এটা কি সম্ভব? যে মানুষরা ডেলি যাতায়াত করে তারা খাবার জল পাবে না। আরে ভাই, ছোট থেকেই তো আমরা দেখে এসছি মুড়ি, ঝালমুড়ি, বাদাম ভাজা,
এইসব নিয়েই তো চকলেট সিঙ্গারা ট্রেনে হকারি করে কত মানুষ চলে, কত মানুষের জীবন চলে। আজ তাদের দিকে তাকানোর দরকার নেই, সেই গরিব মানুষদের দিকে তাকানোর দরকার নেই। কর্পোরেট লবিকে আজকে বাঁচাতে হবে। আগে সরকারের কি কাজ ছিল? সরকারের কাজ ছিল রেল চালানো, সরকারের কাজ ছিল বিমান চালানো, সরকারের কাজ ছিল পোস্ট অফিস চালানো। আজ কি কাজ রয়েছে? কর্পোরেটরা চালাবে রেল, কর্পোরেটরা চালাবে বিমান, কর্পোরেটরা চালাবে পোস্ট অফিস। সরকারের কাজটা কি রয়েছে? হিন্দু মারলুকে ভারতবর্ষের মুখে হিন্দু মারলেন বিজেপি, নরেন্দ্র মোদী, আদিত্য নারায়ণ যোগী কুম্ভ মেলার নামে শয়ে শয়ে হিন্দুকে ওই কুম্ভ মেলায় মেরেছে। তার উত্তর কি হবে? হিন্দু হিন্দু করছে। আবার আমি বলছি, যখন সুখস্তব্ধ ভারতবর্ষ, আমি ভেবেছিলাম কালকে তখনকে বলবো মিটিংটা ক্যান্সেল কর, আমি পরে করবো, কিন্তু তাই হোক তবু আমি এসছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বেশি কথা আমি আজকে বলবো না, আমি চাই না আমার বক্তব্যের মধ্যে দিয়ে কোনো কিছু আসুক যার থেকে অন্য কোনো চিন্তা ভাবনা আসে। আমি আবার বলছি, ভারতবর্ষের অখণ্ডতাকে বজায় রাখার জন্য, ভারতবর্ষের সার্বভৌমত্বকে বজায় রাখার জন্য, ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষের সম্পর্ককে বজায় রাখার জন্য আপনি মোদীজি পদক্ষেপ নিন। আমরা সবাই আপনার সঙ্গে আছি। আমরা চাই এর প্রতিশোধ নিতে হবে। আমরা সেই দিকে তাকিয়ে আছি।